তোমার মুখে ঝেঁটা মেরে রেখে চলে যেত। আমার কোনো গতি নেই বলে, আমি ভদ্রবাড়ির মেয়ে ছেলে বলে তাই মানে ঘর সংসার করছি। ভাবতে ভাবতে ঝালিয়ে হয়েছিল তো শুনেছিলাম 27 বছর বয়স, এখন তো শুনতে পাচ্ছি আমার বাবার থেকে তুমি নাকি 2 বছরের ছোট। এবার কাকা বলে ডাকবো তোমাকে? মরার মতন বগল দুটোকে তুলে শুয়ে আছে, মরার মতন বগল দুটোকে তুলে, আর বগলেতে দুর্গন্ধ। আমি বলে তাই তোমার পাশে না বলো। কই গো, জানলে গা, একটু চা দিয়ে যাও না। জানলে গা, একটু চা দিয়ে যাও না গো। কোথায় যে যায় না সকালবেলা, একটু চা চাইলেও চা আর পাবো নি তোর। কই গো? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কি হলো কি তোমার? ষাঁড়ের মতন সকাল থেকে চিৎকার করছো, কি হয়েছে কি তোমার? হ্যাঁ, একটু সকালবেলা যে একটু পুজো অর্চনা করবো তার সেটা করতে দেবে না কি? এই তো চা, এই তো ফ্লাক্সে চা দেখতে পাওনি? সকালবেলা যে একটুখানি ঠাকুর দেবদার নাম করব, বাড়িতে একটুখানি পুজো অর্চনা করব, তোমার দ্বারা তো সেটা হবে না। চা দাও না, চা দাও না, চা দাও না, আবার চা না খেলে তোমার আবার হাগা বেরোবে না। প্রত্যেক দিন সকালবেলা এইরকম নাটকের জন্য ফ্লাক্সে চাটা করে রেখে দিয়েছি, তবু দেখতে পাওনি বলো? চোখে দেখবে কেন? এতদিন তো জানতাম শুধু মাথাটা খারাপ, এখন আবার দেখছি যত বয়স হচ্ছে তোমার তত চোখটাও খারাপ হয়ে যাচ্ছে। চোখ কান নাক সব এবার তোমার আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। বুড়ো বয়সে বিয়ে করলে এইরকমই হয়। যখন বিয়ে হয়েছিল তো শুনেছিলাম 27 বছর বয়স, এখন তো শুনতে পাচ্ছি আমার বাবার থেকে তুমি নাকি 2 বছরের ছোট। এবার কাকা বলে ডাকবো তোমাকে? আমার মতন একটা কচি বউ পেয়েছিলে বলে না এই জীবনে তরে গেলে, বুঝতে পারছো তো? সকালবেলা সব মানুষের বাড়িতে একটু নাম ভজন হয়, ঠাকুর দেবদা হয়, একটু ধূপ ধুনো দেওয়া হয়। আমার বাড়িতে চা দাও না, চা দাও না, চা না খেলে হাগা হবে না, চা না খেলে হাগা হবে না, শুধু এই নাম কীর্তন হচ্ছে। হরির নাম কীর্তন হবে না, শুধু চা আর হাগার নাম কীর্তন হচ্ছে সকালবেলা। শুনে রাখো, আমার মতন মেয়ে ছেলে পেয়েছিলে বলে না, আমার মতন ভদ্রবাড়ির মেয়ে ছেলে পেয়েছিলে বলে না, তাই এই জীবনটা তোমার তরে গেল। এই জীবনে তুমি উদ্ধার হয়ে গেলে, উদ্ধার হয়ে গেলে, বুঝতে পেরেছ? অন্য কোনো মেয়ে ছেলে পাল্লায় পড়লে না মুখে ঝেঁটা মেরে দিয়ে চলে যেত, মুখে ঝেঁটা ঘষে দিয়ে, মুড়ো ঝেঁটাটা ঘষে দিয়ে চলে যেত। আমার মতন ভদ্রবাড়ির মেয়ে ছেলে পেয়েছিলে তাই বেঁচে গেলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। Oh my God! এই জানলে গা, আমি ওই তোয়ালেটা নিয়ে আসি না, একটু টাওয়ালটা আমাকে দাও না গো। প্রত্যেক দিনের অশান্তি এইটা। দাঁড়াও, আমি দুধ বসিয়েছি, দুধে উঠলে যাবে, দাঁড়াও। আরে আমি ভিজে মাথায় জল ঢেলে ফেলেছি, একটুখানি দাও না। দাঁড়াও, দুধে উঠলে যাবে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। উফ, প্রত্যেক দিনের অশান্তি। চান করতে যাবে, কোনো কিছু নিয়ে যাবে না, হঠাৎ করে চান করতে ঢুকে যাবে। এনাও, কি চাইলে তুমি? টাওয়েল এনাও, এনাও গামছা পেয়েছি, এনাও গামছাটা নাও। আর প্যান্টুলটা চাওনি এখন? তুমি কি মানে চান করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়বে নাকি? আবার তো প্যান্টুল চাইবে। ধরো প্যান্টুলটা ধরে নাও। উফ, প্রত্যেক দিন আগে চান করতে ঢুকে যাবে, ঢুকে গিয়ে এবার মগ দাও, সাবান দাও, টাওয়েল দাও, প্যান্টুল দাও। এত জ্বালা, এত জ্বালা। অন্য কোনো মেয়ে ছেলে হলে না তোমার মুখে ঝেঁটা মেরে রেখে চলে যেত। আমার কোনো গতি নেই বলে, আমি ভদ্রবাড়ির মেয়ে ছেলে বলে তাই মানে ঘর সংসার করছি। ভাবতে ভাবতে ঝালিয়ে পুড়ে একদম ছাড়খাড় করে দিল জীবনটা আমার। ও বাবা, কি গরম! রান্না করতে করতে গাল ঘাম ছুটে গেল। না, জল এনেছি। ও বাবা, তুমি খেতে আরম্ভ করে দিলে? খুব ভাল লাগছে বলো, ডান হাতটা খালি মুখে তুলতে খুব ভাল লাগছে বলো। হ্যাঁ, যে হ্যাঁ, একটা মানুষ সারাটা দিন কষ্ট করে রোদেতে গ্যাসের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছে, তার জন্য একটুখানি ওয়েট করি, দরকার নেই বলো? হ্যাঁ, কেমন হয়েছে গো সেটা একটু বলো না। জিজ্ঞাসা করলাম বলে তাই? হ্যাঁ, কোনো মুখে কথা নেই। এখন যদি খারাপ হতো, একটু নুন কম হতো কি একটুখানি ঝাল বেশি হয়ে যেত, তখন তো অনেক কথা বেরিয়ে যেত। রান্নাটা ভালো হয়নি, বাপের বাড়ি থেকে ভালো রান্না শিখে আসুনি, আর একটু ভালো হতো, আর একটু ভালো করা উচিত ছিল, তখন তো নানান রকম কথা বেরিয়ে পড়তো। এখন ভালো হয়েছে বলে চুপচাপ খেয়ে নিচ্ছে, আগে ভালো হয়েছে খারাপ হয়েছে কোনো কথা নেই। শুনে রাখো, একটা কথা বলে দিই, এই আমার মতন মেয়ে ছেলে বলে না তাই তোমার সঙ্গে ঘর করছি। অন্য কোনো মেয়ে ছেলে হলে না তোমার মুখে ঝাঁটটা মেরে দিয়ে এক্ষুনি চলে যেত, রইল তোমার জল। কি গো, কি খাচ্ছ গো? খাবে? ফল খাচ্ছি, আম খাচ্ছি, খেজুর আছে, খাবে? দাও না একটু। লজ্জা ঘেন্না বলতে তোমার কিছু নেই? হ্যাঁ, নির্লজ্জ হয়ে গেছে একদম। হ্যাঁ,
নির্লজ্জ হয়ে গেছো যে হ্যাঁ সারা এই মাত্র মাছের ঝোল দিয়ে চাটনি দিয়ে আমের চাটনি দিয়ে হাফুর হুপুর করে চব্বর চস্য করে এই মাত্র ভাত খেয়ে উঠলুম দুপুরবেলা। এই বউটা আমার খায়নি, আজকে আমার উপোস, পূর্ণিমার উপোস, ফলাহার করছি, সেখানেও এসে তোমাকে ভাগ বসাতে হবে? বলো কি খাচ্ছ আমাকে দাও। না কিছুতে নেই, খাবার যদি কিছু কথা হয় না কিছুতে নেই, খালি দাও খাবো। যত বয়স হচ্ছে না নোলা বেড়ে যাচ্ছে তত। শুনে রাখো, এই আমার মতন বউ পেয়েছিলে বলে না এই জীবনে উদ্ধার হয়ে গেলে, উদ্ধার হয়ে গেলে। অন্য কোনো ছোট লোক বাড়ি নিয়ে এলে না তোমাকে মুখে ঝ্যাঁটা মেরে দিয়ে আর চলে যেত, ঝ্যাঁটাটা ঘষে দিয়ে আর অন্য কোনো ছেলের সঙ্গে চলে যেত। আমার মতন ভদ্র বাড়ি মেয়ে পেয়েছিলে বলে তাই উদ্ধার হয়ে গেলে। আজকে আমার পূর্ণিমার ফলাহার আছে, একটু খেতে বসেছি, সবে দুপুরবেলা সবাইকে খাইয়ে দাইয়ে দিয়ে একটু খেতে বসেছি, এই মাত্র তো খেয়ে উঠলে, মাছের ঝোল ভাত চাটনি চব্বর চস্য করে একদম এরম এরম করে করে খেয়ে তো উঠলে। এনা ধরো তুমি খাও। কই গো, এই বালিশটা দিয়ে যাও না একটু, আর পাশ বালিশটা দিয়ে যাও, মশারিটা একটু খাটিয়ে দাও। আরে হেঁচকি উঠছে, একটু জল দিয়ে যাও আমাকে। এনো এনো, আর কি কি দরকার তোমার বলো। নিজের যেই চব্য চস্য করে রাত্রির বেলা খাওয়া হয়ে গেল, অমনি এসে এটা দাও ওটা দাও সেটা দাও, যে হ্যাঁ আর একটা মানুষ, তার এখনো খাওয়া দাওয়া হয়নি, সে খাবে দাবে, রাত্রিরের বাসন মাজবে, এটু মুছবে, তারপরে সে শোবে, হাতে হাতে একটু কাজ করে দিই, সেসব তো কিছু নেই। যেই নিজের খাওয়া দাওয়া হলো, ও মেরে মুছে খেলো, খেয়ে দিয়ে এবার এসে ওকে পাঁচ বালিশ দাও, এনো 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 পাঁচ বালিশ নি, এনো পাঁচ বালিশ নাও, নাও শুয়ে পড়ো, নাও শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, নাও শো, শুয়ে পড়ো। কোনো একটা মানবিকতা বলে এ নেই যে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেল, ঠিক আছে, সেই মানুষটার এখনো খাওয়া দাওয়া হয়নি, সে খাবে, রাত্রিরে খাবে, তারপরে বাসন ফাসন মাজবে, তারপরে এসে শোবে, ওকে আগে খাইয়ে দাও। জীবনে কোনোদিন মানুষ হলে নেই। শুনে রাখো একটা কথা বলি, আমার মতন মেয়ে ছেলে বলে না তাই তোমার সঙ্গে ঘর করছে। এবার যখন আমি শুতে আসবো, দেখবে না মরার মতন বগল দুটোকে তুলে শুয়ে আছে, মরার মতন বগল দুটোকে তুলে, আর বগলেতে দুর্গন্ধ। আমি বলে তাই তোমার পাশে শুই, অন্য কোনো মেয়ে ছেলে হলে না তোমার মুখে ঝেঁটটা মেরে দিয়ে চলে যেত, মুখে মুখে ঝেঁটা ঘষে দিয়ে চলে যেত। আমার মতন মেয়ে ছেলে, ভদ্র বাড়ির মেয়ে ছেলে বলে তাই তোমার সঙ্গে ঘর করি। বুঝতে পেরেছো তো? सीन है, वह क्या सीन है।